লেখাপড়া ফ্রি, যে আপনি অল্প খরচের মধ্যে আপনার সন্তানকে মানুষ করতে পারছেন মনের মতো করে। যে চায়নাতে আমাদের ইনকাম করার সুযোগ আছে, শতভাগ টুরিস্টের সুযোগ হচ্ছে কোরিয়াতে। কয়েক লক্ষ টাকা ইনকাম করে আবার চায়নায় চলে আসছে। যে বাংলাদেশ থেকে যে সাউথ কোরিয়ার ভিসাটা পাওয়া এত কঠিন, চায়না থেকে চাইলেই ভিসা সাউথ কোরিয়া চলে গেল, এরপরে অ্যাসাইলাম চেক করে ওখানে থেকে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বাবা মা আছে চিন্তিত থাকেন, সন্তানকে বিদেশে পাঠাবো, টাকা নাই। আমার কাছে তো প্রতিদিন দেখা করেন অনেক বাবা মা, তাদের একটা বড় অংশ চিন্তিত থাকে, টাকা নেই। স্যার কত টাকা লাগবে? আমি আইএলটিএস করাতে চাই, কিন্তু বলেন না স্যার কত টাকা লাগবে। কিন্তু অনেকে আমরা জানি না, মাত্র 2.5 লক্ষ টাকার মধ্যেই বিমান ভাড়া সহ চায়নার মতো উন্নত একটা জায়গায় পড়ার সুযোগ, ওয়ার্ল্ড র্যাঙ্ক জায়গায় আপনার সন্তান পড়তে পারে। এমনকি জিপিএ কম থাকলেও দেখবেন অনেকে জিপিএ 5 পেয়েছে, কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি দেশে। অনেকেই জিপিএ ভালো পেয়েছে, 4.5-এর উপরে পেয়েছে, তেমন কিছু করতে পারেনি, চান্সও পায়নি, এটাও ভালো সাবজেক্ট পায়নি, হয়তো ভালো ভার্সিটি পড়ছে, বাট মনের মতো সাবজেক্ট পাচ্ছে না। আচ্ছা, কিন্তু চায়নাতে তার মনের মতো সাবজেক্ট ইচ্ছা মতো নিয়ে পড়তে পারছে বিশ্বমানের একটা জায়গায়, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কে খুব ভালো একটা অবস্থান আছে, সেখানে পড়তে পারছে তাও বিনা পয়সায়। লেখাপড়া ফ্রি। এবং বললাম কার কাছে নাই, ধার করলে কি 2.5 লাখ টাকা পাওয়া যায় না? অনেক মায়ের তো গয়না আছে, অনেক তো গয়না বিক্রি করলেও তো হয়ে যায়। আপনার গয়না রেখে লাভ কি, যত সন্তান মানুষ না হয়? চায়নাতে সেই সুযোগটা আছে, যে আপনি অল্প খরচের মধ্যে আপনার সন্তানকে মানুষ করতে পারছেন মনের মতো করে। মজার একটা কথা বলি, আমাকে বলে স্যার চায়না থেকে ইনকাম করতে পারবে? অনেকেই জানে না। আমাকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এইচএমসি কি ভিসা প্রসেস পড়ে, এবং সে ওখানে যে মোটামুটি ভালো আছে, ভালো একটা ইউনিভার্সিটি পড়ছে। আপনার অবাক হবেন দর্শক, যারা বলেন চায়নাতে গেছে, আমি তো ইউরোপে যেতে চাচ্ছিলাম, পড়াতে চাচ্ছিলাম আমার সন্তানকে, কিন্তু অবাক হবেন, যার কথা বলছি তিনি সাধন আলী, আমাদের এটিএমসি মানে এখান থেকে ভিসা হয়ে চলে গেছে চায়নাতে। সে বাংলাদেশের একটা সরকারি মেডিকেল এমবিবিএস পড়া বাদ দিয়ে চলে গেছে চায়নাতে, এবং সে বলছিল আমি খুব বেশি ভালো আছি, এবং সে এটিএমসির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে বলে স্যার আপনি কেন ভিডিওতে বলেন না, আপনি কেন মিডিয়াতে বলেন না যে চায়নাতে আমাদের ইনকাম করার সুযোগ আছে? আমাকে বলছে স্যার আপনি বলেন না কেন, আমি তো অফিসিয়ালি পারমিশন তো নাই। বলছে অফিসিয়াল না থেকে আমরা তো অনেক ইনকাম করছি, চাইনিজ গভর্নমেন্ট তো অনেক লিবারেল, অনেক সুযোগ আছে। এর থেকে বড় একটা সুযোগের কথা বলি, চায়নাতে ভ্যাকেশন পাচ্ছে, অর্থাৎ পড়ার মাঝে বছরে 2 বার ভ্যাকেশন তো হয়। এই 2-3 বার ভিতরে ভ্যাকেশন পাচ্ছে, এই সময়টাতে ফর এক্সাম্পল 2 মাস, এই 2 মাসে তারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, শতভাগ ট্যুরিস্ট ভিসার সুযোগ হচ্ছে কোরিয়াতে। তারা সাউথ কোরিয়াতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে চায়না থেকে, এবং ওখানে যে 2 মাস কাজ করে আসছে, কয়েক লক্ষ টাকা ইনকাম করে আবার চায়নায় চলে আসছে, আবার ভ্যাকেশন হচ্ছে, আবার যাচ্ছে, আবার চলে আসছে। এইটাও তো অনেকে জানে না। এবং তার নিজের খরচ, মানে কি নিজেই ইনকাম করলো, সেই খরচ দিয়ে বিমান ভাড়া এটা ওটা দিয়ে আরো টাকা থাকলো, বাড়িতে কিছু পাঠাতে পারছে। যতবার ভ্যাকেশন হচ্ছে ততবার ছুটি পেলেই। এখন বলেন এত সুযোগের পরেও অনেকে জানে না যে বাংলাদেশ থেকে যে সাউথ কোরিয়ার ভিসাটা পাওয়া এত কঠিন, চায়না থেকে চাইলেই ভিসা সাউথ কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার মতো জায়গায়। এবং আরেকটা অংশ বলে রাখি, এটা আসলে বলতে চাচ্ছিলাম না, অনেকে আবার ওখানে যে অ্যাসাইলাম চেক করে থেকেও যায়, অর্থাৎ চায়না থেকে হয়তো সাউথ কোরিয়া যাচ্ছে। আমাকে বলে স্যার এগুলো বলে রাখেন আপনি, ভিডিওতে বলবো ভিতরের কথা, স্যার বলেন, কিছু মানুষ জানুক। এখান থেকে যাচ্ছে চায়নাতে, পড়লো, সে হয়তো ওখানে আসা যাওয়া করলো, একটা সময় কি হলো, তার পড়াশোনা শেষ হয়ে গেল, সাউথ কোরিয়া চলে গেল, ভ্যাকেশনে চলে গেল, এরপরে অ্যাসাইলাম চেক করে ওখানে থেকে গেল। এই যে সুযোগের কথাগুলো বললাম, মাত্র শুরু কিন্তু 2.5 লাখ টাকা দিয়ে। এই জন্য বলবো, আজকের ভিডিও দেখার পরে যারা আগে সিদ্ধান্ত নেননি চায়নায় পড়তে যাবো কিনা, আমি বলবো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেন। আমি তো দীর্ঘ 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, জীবনেও করি নেই। মিথ্যা স্বপ্নের উপরে কাউকে দেওয়া, এই কল্পনা করতে পারি না। তো আমি বলবো যে আমাদের এখানে বেশ কয়েকজন এক্সপার্ট আছেন, তারা সবসময় উন্মুক্ত কথা বলেন, তাদের নাম্বার পাবেনই, আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রলে দেওয়া থাকবে। আর ইয়ার গ্যাপ হলেও যাওয়া যাচ্ছে, পয়েন্ট কম হলেও যাওয়া যাচ্ছে,
সায়েন্স, আর্টস, কমার্স কোনো ব্যাপার না, যে কোনোভাবেই সাবজেক্ট চেঞ্জ করা যায়। এত ফ্লেক্সিবিলিটি, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজে পড়া যাচ্ছে, মনের মতো লেখাপড়াও করতে পারবে, এবং চায়নার ডিগ্রি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, এটা সবাই জানি। সুতরাং চায়না একটা হতে পারে তার জীবনের একটা শ্রেষ্ঠতম সিদ্ধান্ত। আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনি শেয়ার করবেন, অনেককে জানাবেন। হতাশ না করি, অল্প খরচে গরিব মানুষের স্বপ্নটাও পূরণ হবে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি যারা ভালো অবস্থায় আছেন, ধনী আছেন, তাদেরকে বলবো সন্তানকে যদি ভালো একটা জায়গায় দিতে হয় তাহলে চায়না একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আশা করি আপনারা শেয়ার করবেন। আরেকটা কথা বলে রাখি, চায়নার সাথে সাথে আমরা অনেকেই জানি না সন্তান গড়ে ওঠে পরিবেশ দেখে। এত বিজনেস সম্ভাবনা আছে, এই সম্ভাবনা দেখে এত মানুষ এত সফল হয়েছে, এত মানুষ উদ্যোক্তা হয়েছে, এটা মনে হয় চায়না ছাড়া অন্য কোথাও হয়নি। উদ্যোক্তা হওয়ার যদি কোনো বলি, দেশ হতে পারে চায়না। থ্যাংক ইউ সো মাচ।